রামু কি নিচ্ছো পাতাকপি পেঁয়াজের জন্য? আজকে হবে হলো পাতাকপি দিয়ে মসুরের ডালের বড়া। বড়া, আচ্ছা। তো বড়ার জন্য এটা কিসের ডাল? মসুরের ডাল। মসুরের ডাল। মসুরের ডাল ব্লেন্ডার করে নেওয়া হয়েছে। এখন হলো এটা পাতাকপি লবণ দিয়ে মাখানো আছে 5 মিনিট। কুচি কুচি করে কেটে লবণ দিয়ে মাখায় রাখছো। আচ্ছা, এবার আমরা পরিমাণ মতো এটা পেঁয়াজ। বড়ায় যত পেঁয়াজ দেবো সুন্দর হবে। তার মধ্যে পাতাকপি আছে, ওর জন্য বেশি পেঁয়াজ দেবো না। আচ্ছা, তারপরে কি দিব? এখন দেবো কাঁচামরিচ। ঝাল যেহেতু তোমরা বেশি খাও, সব দিয়ে দিলাম। কাঁচামরিচ তো কাঁচামরিচ দিলাম, তারপর ধনিয়া পাতা দিলাম, সব উপকরণগুলো এখন দিয়ে দিলাম। আচ্ছা, আর লবণ যেহেতু এটাতে দেওয়া আছে, একটু কম পরিমাণ দিয়ে পরে সেটে তারপর আচ্ছা, লবণ তাহলে কম পরিমাণ দিচ্ছ। আর এটা হলো আদা বাটা আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আচ্ছা, জিরা বাটা 1 চামচ, কি কি অ্যাড করছো আম্মু? মরিচের গুঁড়ো 1 চামচের একটু বেশি দিয়ে ঝাল খাবা। আচ্ছা, মরিচের গুঁড়া। তারপরে হলুদের গুঁড়ো 1 চামচ। আচ্ছা, এটা অনেকে আবার কালার দেয়, বুঝেছো? এখন আমি চটকাই নেবো এটা। কালার বলতে কি জাফরানের কথা? হ্যাঁ, চাপখানোর রং দেয় কালার হওয়ার জন্য। এটা চটকা নিয়ে এটা সহকারে চটকা নেব। পাতাকপিটা যত সুন্দর করে মাখাবে টেস্ট সুন্দর হবে। রোজার মাসে বানায় ইফতারের সময়। আচ্ছা, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি এই প্রথম খাবো এটা। ছোটবেলায় খাইছো মনে নাই? আর ওটা কি চাউলের আটা কি আম্মু? ওটা কি এটা দেবো? দেবো ও মাখানো শেষে। মাখানো শেষে। ওকে, এবার ডাল মাখানো দিয়ে শেষ। আচ্ছা, ডাউলটা দিয়ে দাও। ডাউলটা কত পরিমাণ দিলাম? সেটা মাপ না, যেটা যে যত হবে। হ্যাঁ, মানে যতটুক বানাবে। হ্যাঁ, আচ্ছা, যতটুকু বানায় সেভাবে ঝাল লবণ দেবে। ওর সাথে তুমি লবণ ঝাল দিচ্ছ, অ্যাড করছো ওই যে ডালের সাথে? না না, কিছু না, কিছু ওই যে মাখায় না, ফ্রেশ। আচ্ছা, fresh। এটা চাউলের আটা একটু দিলে মশমশা হয়। আচ্ছা, এবার মাখা। এখন একটু ঘন ঘন হয়ে গেল। আটাটা দেওয়ার জন্য। এটা অনেকে আবার বেসন একটু সামান্য দেয়, আমি সময় সময় দিই আর দিই না। আর একটু চালা আর একটু লাগবে না? পাটায় বাটলে অত লাগতে হয় না। এটা ব্লেন্ডার করা হয়েছে। আচ্ছা,
তাহলে কি এটা এখন কিছুক্ষণ রেখে দেবো? কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে দিই। আচ্ছা, দিয়ে ফেলছো না? হুম। আচ্ছা, আর এটা আছে ওই কালকের মতো এই পেঁয়াজের সাইজেই বানাচ্ছ, পাতলা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইজটা একটু ভালো করে দেখো, হাতের 4 আঙ্গুলের মধ্যে নিয়ে এটা ইয়ে করতে হবে, পাপড়ার মতো। এই রোজার মাস আসছে, প্রতিদিন করা লাগবে। বেগুন, পেঁয়াজি, আলুর চপ। আর ওই সময় এগুলো টেস্ট অন্যরকম লাগে। নানি তো খুব পছন্দ করতো। মানে 1 মাস রোজাও করতো, পছন্দ করতো। নানি 1 মাস রোজা না, তোমার নফল রোজার সাথে করতো 1 মাস সহ। আর নামাজ কালাম তো আছে। তাহলে এখন মশলা করে ভেজে নিতে হয়। লাস্টে এটা একটু ইয়ে কাঁচা আছে, কাঁচা আছে ওটা। হোক। রোজার মাস আসছে, তোমার তো মজা, তাই না? কোনটা ভালো লাগে তোমার কাছে, বেগুনি, পেঁয়াজি না? সবগুলো আল্লাহ নিয়ামত, কোনো কিছু মানে খারাপ লাগে না, সবটাই আমার কাছে ভালো লাগে। তো তার ভিতরে আমার কাছে পেঁয়াজু আর বেগুনিটা আর ছোলা ঘুগনি, এই 3টা হলে মোটামুটি হয়। আর আলুর ইয়েটি ওগুলো হচ্ছে অপশনাল, ওইটা হলেও চলে, না হলেও চলে। তো আমার কাছে আমার প্রিয় হচ্ছে বেগুনি আর আমি ছোটবেলায় সবচেয়ে খেজুর পছন্দ করি। খেজুর ভালো, খেজুর খেজুর আর পেঁয়াজি। খেজুরের তো তুলনা হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই খেজুর ভালোবাসতেন। এই জন্য এবং ওই যে সব থেকে কালো ওই যে মরিয়মটা আর ওই যে আমাদের আদোয়া, এই 2টা খেজুর খুব ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা জিনিস আরও ভালোবাসতেন, সেটা হলো লাউ, যেটাকে বলে কদু আর কি। লাউ মানে ভালো, দুধ, মধু, কালো জিরা, এগুলো বেশি খেতেন। এবং আমাদের ওটার থেকে শিক্ষা নিতে হবে। মোটামুটি হয়ে গেছে, এর থেকে বেশি হলে করা হয়ে যাবে না। অনেকে দেখে। হ্যাঁ, আর সামান্য পরে কিছু যেগুলো একটু কম কি করবো তোমার সবাই? পেঁয়াজি খাচ্ছে, তোমার আপু আর আমি। আচ্ছা, এই তো হয়ে গেছে। আমিও পারিবারিক ঘরে আসলাম, সস মাছ রেডি করলাম। এটা এখন তুমি করবো, আচ্ছা, ঠিক আছে? না কারেক্ট। না ঠিকই আছে, তুমি একটু ইয়ে মানে বেশি ভাজলে আবার ইয়ে লাগবে, তিতা লাগবে।
ও কয়টা আলু চিপ ভাজছিল, এটা তো আমার খুব পছন্দের জিনিস। আমার জন্য নানি বানাতো, এটা মনে আছে ছোটবেলায়। নানি নিজে হাতে করতো না? এটা কড়াইতে দেবো, যদি ভাজলে আরও সুন্দর হয়। তারপরে যদি না খাবার আমার তো প্রচুর খিদে লাগে। হয়ে গেছে তাহলে? ওকে, তাহলে খেয়ে এখন টেস্ট করে দেখবো। খুব সুন্দর লাগে।